হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা বেসিক প্রবাবিলিটির ওপর ম্যারাথন ক্লাস জারি রেখেছি। তো আজকে আমরা কোয়েশ্চেন আলোচনা করব। আগের দিনে প্রবাবিলিটির ওপর যাবতীয় থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, বেসিক আইডিয়াস এগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব, বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমেই দেখে নেওয়া যাক একটা ফার্স্টের কোয়েশ্চেন কি দিয়েছে। একটা আর্ন, আর্ন মানে হচ্ছে পাত্র বা কলসি, মানে একটা রাখার জায়গা। তার মধ্যে কি আছে, কন্টেন। একটা আর্ন কন্টেন মানে একটা পাত্র, তার মধ্যে আছে 6 হোয়াইট বলস অ্যান্ড 12 ব্ল্যাক বলস। একটা পাত্র, তার মধ্যে 6টা সাদা বল, 12টা ব্ল্যাক বল আছে। একটা বল সেখান থেকে তোলা হলো, ড্রন, ড্রন মানে তোলা হলো। অ্যাট র্যান্ডম মানে ধরো চোখ বুঝিয়ে তুমি একটা বল তুললে। একটা ঘটিতে 6টা হোয়াইট বল, 12টা ব্ল্যাক বল আছে। তুমি একটা বল যেমন ইচ্ছে তোমার ইচ্ছা মতো তুললে। এবার কথা হচ্ছে ওই বলটা যে হোয়াইট হবে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, তার প্রবাবিলিটি কত, মানে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল বিং হোয়াইট, ওই বলটা যে হোয়াইট হবে তার প্রবাবিলিটি কত। অর্থাৎ একটা কলসি, ধরো তার মধ্যে 6টা হোয়াইট বল আছে আর 12টা ব্ল্যাক বল আছে। এখন তুমি তার থেকে একটা বল তুললে, এই বলটা যে হোয়াইট হবে তার প্রবাবিলিটি কত। না প্রবাবিলিটি, let A be the event, W বলি, let W be the event, let W be the event that the ball drawn, মানে যেটা তোলা হয়েছে is white। এটা একটা ঘটনা। তাহলে তোমাকে এই ঘটনার প্রবাবিলিটি জানতে চাইছি। তাই এই ঘটনার প্রবাবিলিটি, বলটা সাদা হতে গেলে কি করতে হবে, না ওই বলটা নিশ্চয়ই এই 6টা বলের মধ্যে একটা হতে হবে। অর্থাৎ তুমি একটা বল তুলছো, সেটা হোয়াইট হবে। কখন তুমি ব্ল্যাক তুললে তাও সে হোয়াইট হবে, তা তো নয়। তাহলে 6টা যে হোয়াইট বল আছে এইটার মধ্যে থেকে একটা তুললে তবে তুমি বলতে পারবে বলটা হোয়াইট। তাহলে ফেভারে কেস কটা আছে, না 6C1। অর্থাৎ 6টা থেকে তুমি একটা বল কত রকম ভাবে চুজ করতে পারো, না 6C1 উপায়। অর্থাৎ 6টা বল থেকে একটা বল যত রকম ভাবে চুজ করতে পারো ততগুলো পয়েন্ট পাবে এই পয়েন্টের, মানে এই ইভেন্টের ফেভারে। তাহলে উপরে এনএ বলতে এখানে কত, 6C1। আর এনএস মানে কি, অর্থাৎ টোটাল স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট থাকবে। না তুমি একটা বল তুলছো, টোটাল কতগুলোর মধ্যে তুলছো, না 12, 6, 18। টোটাল এখানে 18টা বল আছে, তুমি 18টা থেকে একটা তুলছো। তাহলে ভালো করে বলছো, তুমি একটা বল তুলছো, সেটা হোয়াইট হতে গেলে সেই বলটা 6টার মধ্যে থেকে তুলতে হবে। এই 6টা বলের মধ্যে থেকে একটা বল যত রকম ভাবে তুলতে পারবে, অর্থাৎ 6C1 উপায়ে তুলতে পারবে, সেটাই হচ্ছে এর ফেভারে থাকা পয়েন্টের সংখ্যা। আর টোটালি দেখতে গেলে তুমি 18টা বল থেকে একটা তুলছো, তাহলে টোটালটা হবে 18C1। আচ্ছা, NC1 মানে হয় এন, সে এন এর মান যাই হোক না কেন। তাহলে এইটা 6C1 মানে 6, 18C1 মানে 18, 2 3 6, 2 9 18, তাহলে 1 1 3 কাটাকুটি হয়ে। আচ্ছা, এটা যদি আমি বলতাম ব্ল্যাক বল হওয়ার প্রবাবিলিটি, তাহলে প্রবাবিলিটি অফ ব্ল্যাক বল, তাহলে কি হতো, না সেই একটা বল তখন 12টার মধ্যে থেকে একটা চুজ করতে হতো। আর টোটালি দেখতে গেলে 18C1, তাহলে 12/18, অর্থাৎ 9 4 3 12, 9 2 18, 2 6 12, 2 6 12, 2 9 18, 3 2 6, 3 3 9, অর্থাৎ 2 3 হচ্ছে অ্যান্সার। 2 3 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ ডাই মানে লুডোর গুটি, ইজ রোল্ড মানে চাল দেওয়া হলো। একটা লুডোর গুটি চাল দেওয়া হলো। এখন সেখানে একটা অড পয়েন্ট আর একটা 6 পাবো, তার প্রবাবিলিটি কি আছে। না অড পয়েন্ট মানে 1 3 5 এগুলোর মধ্যে কোনো একটা পাবো, অথবা 6 পাবো, এর প্রবাবিলিটি কত। এখানে প্রবাবিলিটি অফ গেটিং, আমি লুডোর গুটি চাল দিলাম, তাতে আমি 1 3 5 পাবো, অথবা 1 3 5-এর মধ্যে কোনো একটা পাবো, অথবা 6 পাবো, এর প্রবাবিলিটি কত। না আমি তাহলে এখানে দুটো ইভেন্ট, একটা হচ্ছে গেটিং অড পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে এর ফেভারে কে কে থাকবে, 1 3 5, অর্থাৎ এই তিনটের মধ্যে কোনো একটা করলেই আমি বলবো যে এই ঘটনা ঘটেছে। আর এইটা হচ্ছে গেটিং 6,
তার মানে এর ফেভারে শুধুমাত্র 6 থাকবে, ছক্কা। আমাকে বলেছে এ অথবা বি ঘটবে তার প্রবাবিলিটি, অর্থাৎ এ অথবা বি ঘটবে, অথবা মানেই প্লাস এ অর বি ঘটবে, তার প্রবাবিলিটি কত না পি এ প্লাস পি বি মাইনাস পি এ বি। আমার কথা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি কে কেউ কেউ এ ইউনিয়ন বি লেখে, আর এ বি কে কেউ কেউ এ ইন্টারসেকশন বি লেখে, দুটো একই কথা। তাহলে এখানে পি এ মানে কি, পি এ মানে হচ্ছে এর ফেভারে কতগুলো পয়েন্ট আছে, 3টে, টোটালি কটা পয়েন্ট আছে, 6টা, স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট আছে না 1 2 3 4 5 6। এখন পিবি মানে কত না এর ফেভারে একটাই পয়েন্ট আছে, তাহলে টোটালে আছে 6, তাহলে 1 এর 6 মাইনাস, দেখো তো তুমি অড পয়েন্ট পাবে, মানে লুটোর গুটি চাল দিলে তুমি অড পয়েন্ট পাচ্ছ আবার 6ও পাচ্ছ, দুটো কি হতে পারে? 6 তো ইভেন নাম্বার, 6 তো ইভেন পয়েন্ট, তাহলে অড পয়েন্টও পাবে আবার ইভেন পয়েন্টও পাবে, একসাথে তো হবে না। ধরো তুমি 1 পড়েছে, আবার বলতে পারো 6 পড়েছে, বলতে পারো না। তার মানে এ আর বি ঘটা, এটা একসাথে ঘটাটা কখনোই সম্ভব নয়, ইম্পসিবল ইভেন্ট। তাহলে এর প্রবাবিলিটি কত? 0। অর্থাৎ এখানে টোটাল হচ্ছে 4 এর 6, মানে 2 দুগুণে 4 2 তিনে 6, তার মানে অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে সি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে একটা স্ট্যান্ডার্ড প্যাক অফ কার্ড 52 কার্ডস। আমরা জানি এই কার্ডই, আমরা জানি একটা ফুল প্যাকেট তাসের প্যাকেটে কতগুলো কার্ড থাকে না, কতগুলো তাস থাকে, কার্ড মানে এখানে তাস, 52টা তাস থাকে। এখানে আবার কি বলছে দেখা যাক, এ কার্ড ইজ ড্রন, একটা কার্ড মানে একটা তাস তোলা হলো, কোথা থেকে? ফ্রম এ স্ট্যান্ডার্ড প্যাক। স্ট্যান্ডার্ড প্যাক মানে ফুল প্যাকেট, ঠিকঠাকভাবে রাখা আছে এরকম একটা ফুল প্যাকেট অফ 52 কার্ডস। দ্য প্রবাবিলিটি হুইচ ইজ আইদার এ কিং অর কুইন, মানে যে তাসটা তোলা হলো ফুল প্যাকেট 52 কার্ডসের যে ফুল প্যাকেট, সেখান থেকে একটা কার্ড তোলা হয়েছে, একটা তাস তোলা হয়েছে, সেটা কিং হবে অথবা কুইন হবে, এর প্রবাবিলিটি কত না কিং হওয়ার? এখানে দুটো ঘটনা, একটা কিং একটা কুইন। কিং হতে পারে, এখানে কিং কতগুলো আছে, টোটাল প্রতিটা সুইট থেকে একটা করে কিং থাকবে, অর্থাৎ টোটাল এখানে 4টে কিং আছে, তাহলে 4C1 আর এখানে 52C1, অর্থাৎ 4 এর 52। আর কুইন, কুইন মানে 4C1 বাই 52C1, এটাও তাই, 4 এর 52। এখন দেখো কিং কতগুলো আছে, দেখো ফেস কার্ড, ফেস কার্ড হচ্ছে টোটাল 12টা থাকে, কিং কুইন আর টেক কার্ড, এইটা 4টে, এটা 4টে, এটা 4টে, প্রতিটা সুইট থেকে একটা, তাহলে কিং কতগুলো আছে? 4টে। তাহলে একটা তাস তুমি তুললে সেটা কিং হবে, সেটার প্রবাবিলিটি কত? এটা একটু লেখাটা ভুল হয়েছে, দ্য কার্ড ইজ কিং, দ্য কার্ড ইজ কিং, দেন প্রবাবিলিটি অফ কে কি হবে না একটা কার্ড সেটা 4টে কিং থেকে তুলতে হবে, আর টোটালি দেখতে গেলে 52টা থেকে, তাহলে 4 ডিভাইডেড বাই 52, তাহলে 1 এর 13। এখানে কুইন, এটাও দ্য কার্ড ইজ কুইন, এটাও সেম, প্রবাবিলিটি অফ কুইন মানে 4/52 মানে 1 এর 13। এখন কিংও হবে আবার কুইনও হবে, এটা কি হতে পারে? একটা তাস সে কিংও হচ্ছে আবার কুইনও হচ্ছে, এটা কখনোই সম্ভব নয়। তাহলে কে কিউ, এটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট, মানে 5 ইমপ্লাইজ দ্যাট প্রবাবিলিটি অফ কে কিউ এটা সমান 0। তাহলে প্রবাবিলিটি কি বলেছে এখানে, কার প্রবাবিলিটি বার করতে বলেছে? কিং অর কুইন, কিং অর কুইন, কিং অর মানে প্লাস কুইন, তাহলে প্রবাবিলিটি কে প্লাস প্রবাবিলিটি কিউ, এটা তো 0, ইকুয়ালস টু 1 এর 13 প্লাস 1 এর 13, অর্থাৎ যোগ করলে 2 এর 13, অর্থাৎ অ্যান্সার হবে বি, অ্যান্সার হবে বি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে প্রবাবিলিটি অফ গেটিং 6 অথবা 1 অন দ্য টপ অফ এ রোলিং ডাইস, মানে একটা লুটোর গুটি চাল দিলে, ডাইস মানে কি লুটোর গুটি, লুটোর গুটি চাল দিলে রোলিং করলে তার উপর আমি যে রেজাল্টটা পাবো সেটা 6 অথবা 1 হবে, তার প্রবাবিলিটি কত না প্রবাবিলিটি অফ 6, প্রবাবিলিটি অফ 6 মানে কি বোঝাবে না একটাই তো পয়েন্ট, প্রবাবিলিটি 6 বলেছে মানে কি 6 মানে 6, একটাই পয়েন্ট তার পেপারে, টোটালি আছে 6টা, আর প্রবাবিলিটি অফ 1 সেটাও এইটাই। এখন প্রবাবিলিটি অফ 6 অথবা 1, মানে লেখাটা এইভাবে লিখছো, কেউ তোমরা এ বি দিয়ে নাম দিতে পারো ঘটনাকে, আমি এইভাবে লিখছি
probability of 1 minus probability 6 and 1. আচ্ছা, তুমি লুডোর গুটি চাল দিয়ে বলতে পারো ছক্কা পড়েছে আবার ফুট পড়েছে, বলতে পারো না, তাহলে এইটা ইম্পসিবল ইভেন, এর প্রবাবিলিটি 0। আর এইটা 1/6 যুক্ত 1/6 অর্থাৎ 2/6 অর্থাৎ 1/3, অর্থাৎ এখানে অ্যান্সার হবে সি। নেক্সট কোয়েশ্চেন, টু আনবায়াসড কয়েন্স আর টসড, দুটো আনবায়াসড কয়েন টস করা হলো। আনবায়াসড মানে হচ্ছে ঝোঁকবিহীন, ত্রুটিহীন, মানে একটা কয়েন ধরো তুমি টস করছো, বারবার হেড পড়ছে, তার মানে তার হেডের দিকে একটা ঝোঁক আছে, তখন সেটা বায়াসড কয়েন। মানে আনবায়াসড মানে কি বোঝাচ্ছে, তাহলে তোমার হেড আর টেল পড়ার প্রবাবিলিটি 50-50। এরকম দুখানা কয়েন টস করা হলো, বলছে একটা হেড পাবে একটা টেল পাবে, এর প্রবাবিলিটি কত। তাহলে যখন তুমি দুটো কয়েন টস করলে তোমার কাছে পসিবল রেজাল্টস কি হবে, দুটোই হেড, প্রথমটার হেড তারপর একটা টেল, প্রথমটার টেল তারপর একটা হেড, অথবা দুটোই টেল। এই পসিবল রেজাল্টগুলো তুমি পেতে পারো। এখন বলেছে একটা হেড হবে একটা টেল হবে, তাহলে প্রবাবিলিটি অফ ওয়ান হেড অ্যান্ড ওয়ান টেল, এটা সমান এর ফেভারে কতগুলো পয়েন্ট আছে, এইটা আর এইটা, তাহলে 2, আর টোটাল কতগুলো পয়েন্ট আছে 4টে, তাহলে 1/2, অ্যান্সার হবে বি। A die is rolled, the probability of getting an odd point, আমরা কিছুক্ষণ আগেই করেছিলাম odd point, ওপি নাম দিলাম, getting odd point। আচ্ছা, অনেকের মাথা গুলিয়ে যেতে পারে, দরকার নেই, এটাকে তোমরা এ লেখো, এ be the event, let A be the event of getting odd point, then এটা equals to 1, 3, 5 এর ফেভারে থাকবে, তাহলে probability of A মানে কত বোঝাচ্ছে না 3টে, আর নিচে টোটাল কত 6টা। আর রোলিং ডাইস বলেছে, রোলিং ডাইসের ক্ষেত্রে 1, 3, 5 হচ্ছে অড পয়েন্ট, আর টোটাল আছে 6, তাহলে এটা 1/2, মানে অ্যান্সার এইটা। আচ্ছা, নেক্সট, টু কয়েন টস, দুটো কয়েন টস করা হলো, ফাইন্ড দ্য প্রবাবিলিটি of getting at least one head, at least one head। আচ্ছা, let A be the event getting at least one head, দুটো কয়েন টস করা হয়েছে, তাহলে ইভেন্ট স্পেসে কি কি থাকবে, এইচ, এইচটি, টিএইচ, টিটি। এখন কথা হচ্ছে এ বার মানে এর ঠিক উল্টো ঘটনা, এই কমপ্লিমেন্ট, সেটা কি হবে না গেটিং, এখানে করিয়ে লাভ নেই, বাদ দাও, একটা প্রসেসই করাই, গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড, তাই এর ফেভারে তখন কে কে আসবে, অ্যাট লিস্ট একটা হেড থাকবে, তার মানে এইটা আসবে, এইটা তো আসবে না কারণ এতে একটাও হেড নেই, তাহলে হেড টেল হেড, বোঝা গেল। তাহলে প্রবাবিলিটি অফ এ, এটা সমান এর ফেভারে আছে 3টে পয়েন্ট, টোটাল আছে 4টে পয়েন্ট, তাহলে এটাই হবে অ্যান্সার 3/4, এটাই হবে অ্যান্সার 3/4। One unbiased die is rolled, অর্থাৎ বারবার
ধরো তো খেলতে বসেছো, একজনের ছক্কা পড়েই যাচ্ছে, তোমার মনে হচ্ছে তোমার ছক্কা পড়ছেই না, তখন তোমার মনে হতেই পারে যে এই গুটিটার মধ্যে সমস্যা আছে, বারবার ছয় পড়ছে তো পড়ছে, যার পড়ছে তো পড়ছে। তো এরকম লুডোর গুটিকে আমরা বায়াসড বলবো, বায়াসড ডাই। তো এই ক্ষেত্রে আমরা বলবো আনবায়াসড ডাই। আনবায়াসড ডাই নিয়েই আমাদের কাজ। ওয়ান আনবায়াসড ডাই ইজ রোল, একটা লুডোর গুটি, একটা ত্রুটিহীন লুডোর গুটি চাল দেওয়া হলো। দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন পয়েন্ট। তাহলে আমি একটা ইভেন্টের নাম দিচ্ছি, গেটিং ইভেন পয়েন্ট। আর একটা ঘটনা অর দিয়ে বলেছে, 1 পয়েন্ট অন দ্য টপ অফ দ্য ডাই, 1 পয়েন্ট অফ দ্য টপ অফ দ্য ডাই। তো একটা লুডোর গুটি চাল দিলে তার ওপর তো একটা পয়েন্ট তো আসবেই, এটা তো সিওর ইভেন্ট। তার মানে এটা একটা সিওর ইভেন্ট, বোঝা গেল? এটা সিওর ইভেন্ট, এটা লেখার প্রয়োজন নেই, এটা হচ্ছে সিওর ইভেন্ট। গেটিং 1 পয়েন্ট is a sure event. Sure, S-U-R-E, sure event equals to S. তো তোমাকে কি করতে হবে? আচ্ছা, A ইন্টারসেকশন S সমান কি বোঝায়? S হচ্ছে টোটাল স্যাম্পল স্পেস, A হচ্ছে তার একটা সাবস্পেস। তা S এর সঙ্গে A এর কমন প্লেস এইটা S, আর এই ছোটটা হচ্ছে A, এই ছোটটা হচ্ছে A। তাহলে তোমাকে যদি বলে এই টোটাল জায়গাটার সঙ্গে এই জায়গাটার কমন প্লেস কোনটা, না এই ছোট জায়গাটাই তো কমন প্লেস হয়ে দাঁড়াবে, তাহলে এইটার সমান হচ্ছে A। তাহলে এখন প্রবাবিলিটি অফ A অথবা S, এইটার প্রবাবিলিটি বার করতে হবে। মানে প্রবাবিলিটি A, আচ্ছা A এর সঙ্গে S যোগ করলে, এই S এর সঙ্গে A যোগ করলে এটা তো S ই দাঁড়ায়। মানে এইভাবেও আমি করাতে পারি, মাইনাস P ইন্টারসেকশন S, মানে P এ মানে এখানে কত বোঝাবে? ইভেন পয়েন্ট মানে 3টে, আর টোটাল আছে 6টা, তাহলে হাফ প্লাস এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে মাইনাস হাফ, তাহলে টোটাল 1। পরে এই ইন্টারসেকশন S মানে হচ্ছে A। আচ্ছা, এটা বসাতেই হতো না, মানে আমি এরকম লিখে বেরিয়ে যেতে পারতাম, PA, এটা 1, এটা PA, এই যে এখান থেকে বলছি, তার মানে এটা 1, তাহলে নান অফ দ্য অ্যাবাভ, অ্যান্সার হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট তোমাদের আমি কিছু কোশ্চেন দিয়েছি এই ধরনের কোশ্চেন। দেখো, প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 1 টেল ইন টসিং অফ 2 আনবায়াসড কয়েন। দুটো আনবায়াসড কয়েন তুমি টস করছো, সেখানে একটা টেল পাওয়ার ঘটনা, তার প্রবাবিলিটি কত? না আমরা জানি যে হেড টেল হেড টেল, অর্থাৎ একটাই ঘটনা আছে, মানে অ্যাটলিস্ট ওয়ান টেল, তার মানে একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, তার মানে হেড টেল হেড আর টেল, এই 3টে পয়েন্ট আসবে, আর টোটালে থাকবে 4টে, অর্থাৎ 3 এর 4 হবে অ্যান্সার। তো প্রবাবিলিটি আমরা জানি যে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি সেটা কি হয়, 0 থেকে 1-এর মধ্যে থাকে। এ ডাই ইজ থ্রোন, এ প্রবাবিলিটি, একটা লুডোর গুটি ছোড়া হলো, প্রবাবিলিটি অফ গেটিং এ 6, অর্থাৎ 6 পাওয়ার ঘটনা, তার প্রবাবিলিটি কী হবে? না 6 পাওয়ার জন্য শুধুমাত্র 6ই থাকবে তার ফেভারে, অর্থাৎ একটা পয়েন্ট থাকবে, আর টোটাল আছে 6টা, তার মানে 1-এর 6 হবে অ্যান্সার। এ কয়েন ইজ টস 3 টাইমস সাকসেসিভলি মানে পরপর, কনজিকিউটিভলি পরপর, নেক্সট টু নেক্সট। একটা কয়েন ছোড়া হলো, একটা কয়েন টস করা হলো পরপর 3বার। এখন তাকে তার স্যাম্পল স্পেসটা লিখতে হবে। তো তার স্যাম্পল স্পেস কি হবে? না 3টেই হেড হতে পারে, দুটো হেড, একটা করে টেল হতে পারে, সেটা এরকম। এবার দুটো করে টেল হতে পারে, হেড টেল হেড টেল হেড, আর 3টেই টেল হতে পারে। এর বাইরে তো আর কিছু হতে পারে না পসিবল রেজাল্ট। তাহলে সমস্ত পসিবল রেজাল্টের যে সেটটা, সেটা হবে স্যাম্পল স্পেস। এবার বলছে এ কয়েন ইজ টসড, দ্য ইভেন্টস এইচ অ্যান্ড টি, মানে হেড পাওয়ার ঘটনা এবং টেল পাওয়ার ঘটনা, তারা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়? অবশ্যই মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ একটা কয়েন টস করলে তুমি একসঙ্গে হেড এবং টেল দুটোই একসাথে পেতে পারো না, অর্থাৎ হেড এবং টেল এই দুটো ঘটনা একসাথে ঘটতে পারে না। যেই দুটো ঘটনা একসাথে ঘটতে পারে না তাদেরকে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা হয়, তাদের প্রবাবিলিটি 0 হয়। আবার দেখো, এখানে ইন্ডিপেন্ডেন্ট তো হবেই না, কারণ প্রবাবিলিটি এইচটি এইটা সমান 0, এটা নট ইকুয়ালস টু হাফ ইন্টু হাফ, প্রবাবিলিটি অফ এইচ
প্রবাবিলিটি অফ টি এর সাথে সমান হচ্ছে না, এই দুটো সমান হচ্ছে না। আর নট এক্সস্টিভ না, এখানে এক্সস্টিভ হবে। এক্সস্টিভ মানে এই দুটোকে যোগ করলেই তো আমি সিওর ইভেন্ট পেয়ে যাব, কারণ হেড আর টেল একটা কয়েন টস করলে হেড অথবা টেলই তো পাবে, হয় হেড পাবে অথবা টেল পাবে, তার মানে তো এটা সিওর ইভেন্ট। অর্থাৎ এই দুটোকে যোগ করলে তো আমি টোটাল ইভেন্টটা পেয়ে গেলাম, তার মানে এরা এক্সহস্টিভ, অর্থাৎ এরা এক্সহস্টিভ হবে। অর্থাৎ এখানে তোমাকে যদি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে দিই, এখানে যদি বলতে এক্সহস্টিভ, তাহলে তখন এখানে ঠিক মারতে হতো। এখানে নান অফ দিস দেখার কিছু নেই। তো আজকে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমরা দেখছি যদি আরও কিছু বড় কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন যদি করানো যেতে পারে। তো এখানে ব্রড কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন সব মিলেমিশে একই টাইপের, বোঝা গেল। তো আজকে এই অবধি থাকলো, টাটা।